ভয়ঙ্কর স্কুল। একটা বৃষ্টির রাত। দোকানটা বন্ধ করতে যাব, ঠিক সেই সময় ঝমঝম করে বৃষ্টি শুরু হয়ে গেল। আমি অন্ধকারে হ্যারিকেনটা নিয়ে একটু চারিদিকটা হাতড়ে ছাতার খোঁজ করতে লাগলাম, কিন্তু কোথাও ছাতা পেলাম না। তাই আমি বৃষ্টি থামার অপেক্ষা করতে শুরু করলাম। হঠাৎ কখন যে চোখটা লেগে গিয়েছিল বুঝতেই পারলাম না। আর চোখেরই বা কী দোষ? সারাদিন হাড় ভাঙা পরিশ্রমের পর বসে থাকলে ঘুম পাওয়াটাই স্বাভাবিক। চোখ খুলতেই ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাতটা তখন 1টা বেজে গিয়েছে। আমি বাইরে বেরিয়ে দেখি বৃষ্টি অনেকক্ষণ আগেই থেমে গিয়েছে। আমি তড়িঘড়ি করে দোকানটা লাগিয়ে হ্যারিকেনটা হাতে নিয়ে দৌড়াতে শুরু করি, কারণ আকাশের পরিস্থিতি খুব খারাপ। পুরো আকাশটা কালো মেঘে ঢেকে রেখেছে, যে কোনো সময় আবার বৃষ্টি নামতে পারে। আমি দৌড়ে কিছুটা রাস্তা যেতে না যেতেই আবার টিপটিপ করে বৃষ্টি পড়তে আরম্ভ করলো। আমি আমার দৌড়ানোর গতিটা বাড়ালাম, কিন্তু কোনো কাজ হলো না। আবার ঝমঝমিয়ে বৃষ্টি পড়তে আরম্ভ হলো। এবার আমার মাথায় ভীষণ রাগ ধরে গেল। আমি একবার ভাবলাম যাই হয়ে যাক, আমি ভিজে ভিজেই বাড়ি চলে যাব। কিন্তু তারপর ভেবে উঠলাম, না, এক্ষুনি যদি জ্বর বাঁধিয়ে বসি তাহলে ব্যবসার অনেক লোকসান হয়ে যাবে। তার উপর কয়েকদিন পরেই আমার মাথার উপর একটা বড় দায়িত্ব। আর কিছুদিন পরেই আমার বোন চুনির বিয়ে। বাবার মৃত্যুর পর আমি সংসারের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছি, সঙ্গে মা আর বোনের। সংসারের চাপে পড়ে আমার আর বিয়েই করে ওঠা হয়নি। বাবার মৃত্যুর পর আমি বাবার মুদিখানার মালিক। তাই এই সব কথা ভেবেই আমি আমাদের গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় নিই। গ্রামের লোকের কাছে শুনেছি, এই বিদ্যালয় যখন প্রথম খোলে তখন একটা বাচ্চা মেয়ে ছাদে খেলতে গিয়ে অসাবধানবশত ছাদ থেকে নিচে পড়ে যায় আর মারা যায়। কিন্তু ঘটনাটা 5 কান হলে স্কুলটা বন্ধ হয়ে যাবে। তাই স্কুল কর্তৃপক্ষ মেয়েটার পরিবারকে কিছু টাকা দেয়, পুলিশের কাছে অভিযোগ যাতে না করে। গরিব পরিবার টাকাটা পেয়ে ভাবলো যে গেছে সে তো গেছেই, তাকে তো আর ফিরে পাওয়া সম্ভব না। তবুও টাকাটা পেলে তাদের কিছুটা হলেও দরিদ্রতা কমবে, তাই তারা আর কাউকে কিছু বলে না। তারপর একটা বিদ্যুতের শব্দে আমি পুরো চমকে উঠি। আমি এইসব ভূত টুতে ভয় পাই না, আর বিশ্বাসও করি না। আমি সিদ্ধান্ত নিলাম যে আজকের রাতটা আমি এই স্কুলেই কাটিয়ে ফেলব। তাই বেশি দেরি না করে ব্যাগ থেকে গামছাটা বার করে মেঝেতে মেলে সেটার উপর শুয়ে পড়ি। চোখে চোখে ঘুমটা ধরতেই যাবে, ঠিক তখনই আমার কানে একটা বাচ্চার কান্নার আওয়াজ আসলো। আমি একটুও ভয় না করে হ্যারিকেনটা হাতে নিয়ে সিঁড়ির কাছে গিয়ে চারিদিকটা দেখতে থাকলাম, কিন্তু কোথাও কিছু দেখতে পেলাম না। আমি আবার গিয়ে গামছার উপর শুয়ে পড়ি। আবার সেই একই শব্দ আবার আমি শুনতে পেলাম। গাটা একটু ঝমঝম করে উঠল। এবার আমি বলে উঠলাম, কে আছো এখানে? সাহস থাকলে আমার সামনে আসো। কিন্তু কেউ আমার সামনে আসলো না। আমি একটু নিস্তার পেয়ে এবারে শান্তির ঘুম নিতে থাকলাম। রাতটা একটু গভীর হতেই আমার ঘুমটা যখন মাখো মাখো, তখন আবার একটা বিদ্যুৎ চমকে উঠল, আমার একদম কাছে বললেই চলে। আমার ঘুমটা আবার ভেঙে গেল। চোখটা খুলতেই দেখি একটা মেয়ে আমার মাথার কাছে বসে আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আমি ভয়ে দিরবিরিয়ে উঠে বলে উঠি, আমি জানি তুমি ভূত, দয়া করে আমাকে ছেড়ে দাও। আমি ছাড়া আমাদের সংসারের হাল সামলানোর মতো কেউ নেই। তখন মেয়েটি বলে উঠল, আমি তোমার কোনো ক্ষতি করতে আসিনি। আমি কাউকে ভয়ও দেখাই না। আমি শুধু একটাই জিনিস চাই, একটু ভালোবাসা। ভালোবাসা জিনিসটা কি সেটা বোঝার আগেই ওরা আমাকে চক্রান্ত করে মেরে দিল, আর আমার মায়ের কোলটা খালি করে দিল। আমি শুধু বিচার চাই। আমি জিজ্ঞাসা করলাম, কারা? এই যে স্কুলটা তৈরি হয়েছে, এটা আমার ঠাকুমার জায়গা। ঠাকুমা মরার আগে একটা উইল করে দিয়ে গেছিল যে তার মৃত্যুর পর এই জায়গাটা যেন সরকারকে দান করে দেওয়া হয়। কিন্তু জায়গার মালিক করে দিয়ে যায় আমাকে, কারণ আমার বাবা একজন নেশাখোর ছিলেন। সেটাই বাস্তবে পরিণত হলো। স্কুল তো তৈরি হলো, কিন্তু জায়গাটা থেকে গেল আমার নামে। আমার মৃত্যু ছাড়া সরকার কোনোভাবেই জায়গাটার পুরোপুরি মালিক হতে পারত না। তাই আমাদের স্কুলের প্রধান শিক্ষক আর আমাদের গ্রামের বিধায়ক ফোন দিয়ে এটে আমাকে ছাদ থেকে ঠেলে ফেলে দেয়, আর বলে আমি খেলতে গিয়ে পড়ে গিয়েছি। সেই থেকে আমার আত্মা এই স্কুলেই ঘোরাফেরা করে। আজ তোমাকে আমি সব ঘটনাটা বলতে পারলাম। এবার আমার মুক্তি।
বলেই সূর্যের আলো ফুটে উঠল, আর সেই আলোর মধ্যে মেয়েটির আত্মা গায়েব হয়ে গেল। আমিও সকাল হতেই বাড়ি ফিরে আসলাম আর সব ঘটনাটা পুলিশ স্টেশনে জানালাম। সেই দুটো অপরাধীর শাস্তি হলো, আর তারপর থেকে সেই মেয়েটিকে আর কোনো দিন স্কুলের আশেপাশে দেখতে পাওয়া যায়নি। টাকার লোভে মানুষ কি না করতে পারে! একটা শিশুকে হত্যা করতেও তাদের একবারের জন্যও হাত কাঁপে না।